এখন তো মায়ের কদরটা আপনি অত বুঝবেন না, তবে আপনার বিবি যখন আপনার সন্তানকে গর্ভধারণ করেছে, দেখবেন রাতে ঘুমাতে গেলে আপনি এখন এই বয়সে আপনার মায়ের কথাটা আপনার বিবির দিকে তাকায় কল্পনা করেন। বিবি তো একবার উঠে একবার ঘুমায়, একবার উঠে একবার ঘুমায়, বিবির জন্য কত পেরেশানি। আপনি এটাও কল্পনা করেন, আমার মা তো একদিন আমার জন্য একবার। একজন বাবার থেকে একজন মায়ের 3 গুণ মর্যাদা বেশি। কেন? 3টা গুণ, 3টা বিষয় একটা সন্তানের জন্য মা করে যেই গুণগুলা কোনো বাবা করে না। এক নাম্বার হলো একটা সন্তানকে একজন মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করে। এই গর্ভধারণ করাটা বলেন কোনো বাবার পক্ষে সম্ভব না। এই জন্য একদিক দিয়ে এক মর্যাদা, দ্বিতীয় মর্যাদা হলো এই সন্তানকে গর্ভধারণ করার পরে এই মাই কিন্তু প্রসব করে। প্রসবের বেদনা অনেক সহজ মনে হয়, যা কখনো কল্পনা করা যাবে না। ওই মাই বুঝে প্রসব করার বেদনাটা কত কঠিন, এটা কোনো বাবা বুঝবে না, যতই বাবা হোক না কেন। কিন্তু ওই মা হওয়ার কদরটা, মা হওয়ার কষ্টটা কোনো বাবা কখনো বুঝবে না। এবারে 3য় নাম্বার হলো একজন মা তাকে প্রায় 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 3টা গুণ, এই 3টা গুণের কারণে মাকে আল্লাহ তাআলা একজন বাবার থেকে মর্যাদা সম্পন্ন বেশি করেছেন। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করা। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিও, এবং তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে, কষ্টের পর সহ্য করে তোমাকে লালন পালন করে, তোমাকে দুনিয়ার ভিতর এনেছে। এটার কষ্ট কেউ বোঝার মতো ক্ষমতা নাই। অনেকে আছি তো বাবা হয়েছি, এখন তো মায়ের কদরটা আপনি অত বুঝবেন না, তবে আপনার বিবি যখন আপনার সন্তানকে গর্ভধারণ করেছে, দেখবেন রাতে ঘুমাতে গেলে আপনি এখন এই বয়সে আপনার মায়ের কথাটা আপনার বিবির দিকে তাকায় কল্পনা করেন। বিবি তো একবার উঠে একবার ঘুমায়, একবার উঠে একবার ঘুমায়, বিবির জন্য কত পেরেশানি। আপনি এটাও কল্পনা করেন, আমার মা তো একদিন আমার জন্য একবার উঠছে একবার ঘুমাইছে, কখনো আরামে ঘুমাইতে পারে না, ঠিক কিনা? এটা চিন্তা করলে তো মাকে কদর করা এমনিতে সহজ হয়ে যায়, ঠিক না? তো বলেছেন ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে এবং 2 বছর পর্যন্ত তোমাকে দুগ্ধপান করিয়েছে। আনিস করলি, আমার রব বলছেন আমার শুকর আদায় করো এবং তোমার পিতামাতার শুকর আদায় করো। ইলাইয়াল মাসির, আমি আল্লাহর দিকে তোমার ফিরে আসতে হবে। লোকমান হাকিম বলেন ও আমার ছেলে, আমার রব এই কথা বলেছে, আমারও তোমার কাছে আদেশ 2 নাম্বার যে তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করা, এর বিকল্প যেন না হয়। বুঝে আসছে কথা?